হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের সুজি আর ময়দা দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি বানিয়েছি। এটাকে আপনারা বিস্কুটও বলতে পারেন, আবার যে কোনো নাস্তাও বলতে পারেন। খুবই সহজ বানানো, কিন্তু খেতে ভীষণই টেস্টি। চায়ের সঙ্গে এটা ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, শুধুমাত্র সুজি আর ময়দা দিয়ে। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। এর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। চিনিটাকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে একটু ফোম মতো তৈরি হয়ে যায় আর চিনিটা মেল্ট হয়ে যায়। চিনিটা এখন মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ সুজি। সুজি দিয়ে ডিম আর চিনির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে আবারও মিশ্রণটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি তেলটাই মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও এখানে ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন বেকিং সোডা। এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। খুব পাতলা নয়, আবার একেবারেও শক্ত নয়, মিডিয়াম একটা ডো তৈরি হয়ে গেছে। ডোটা একটু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। কালো জিরা দিয়ে আবার খুব ভালোভাবে হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। এখন এটা মিক্স করা হয়ে গেছে। এবারে হাতের তালুতে একটু ঘি বা সাদা তেল মিক্স করে নিতে পারেন। তারপর এখান থেকে অল্প অল্প ডো নিয়ে এভাবে হাতের মধ্যে গোল করে আমি একটু চ্যাপটা করে দিচ্ছি। দেখুন একটা বিস্কুটের মতো শেপ হয়ে গেছে। তবে এটা আমি একটু মোটা রেখেছি, আপনারা চাইলে কিন্তু একটু পাতলা করেও দিতে পারেন। একই রকমভাবে সবগুলো এখানে আমি তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে। দেখুন খুব ইজিলি কিন্তু হয়ে যাবে। এই ডোটাকে রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে এটা ফ্রাই করে নিতে পারেন। গরম তেলে একটা একটা করে আমি বিস্কুটগুলোকে ছেড়ে দিচ্ছি। যতক্ষণ না একটা সাইড খুব ভালোভাবে কুক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ভাজতে থাকবো। তবে এটাকে লো ফ্লেমে রাখতে হবে। লো টু মিডিয়াম করতে পারেন, এর থেকে বেশি কিন্তু হাই হিটে দেওয়া যাবে না, তাহলে বাইরেটা কালার চলে আসবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে ভেতর এবং বাইরেটা যাতে ক্রিস্পি হয়ে যায় সেভাবে এটাকে ভেজে তুলে নিতে হবে। একটা একটা সাইড যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে আমরা উল্টে দেব। বারবার উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে তুলে নেব। এখন দেখুন বেশ সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে তুলে নেব, তাহলে ঠান্ডা হতে হতে কালারটা আরও সুন্দর হয়ে যাবে। তো রেডি হয়ে গেল দেখুন আমাদের বিস্কুট। চা বানাতে বানাতে কিন্তু এই বিস্কুটটা আপনারা রেডি করে নিতে পারবেন। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।